বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে কড়া অ্যাকশন নির্বাচন কমিশনের সাম্প্রতিককালে কিন্তু এই যে পদক্ষেপটা, এটা চোখে পড়ার মতো একটা ঘটনা। এই কিছুদিন আগেই কিন্তু একটা ঘটনার সামনে এসেছিল, কাকদ্বীপের একটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে একজন অবৈধ বাংলাদেশি নাগরিক নিউটন দাস নামের, তিনি শাসক দলের একজন ছাত্র নেতার আবার ঘনিষ্ঠ বন্ধু এবং সাথে কিন্তু ব্যবসায়িক অংশীদার, এই বিষয়টার সামনে আছে। কাকদ্বীপের সেই ঘটনা নিয়ে কিন্তু একটা হইচই পড়ে গিয়েছিল, কার্যত সেখানে তো চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছিল যে দেখা যাচ্ছে তার ভোটার লিস্টেও নাম রয়েছে। তো এটা নিয়েও প্রশ্ন ওঠে। এই যে বাংলাদেশি নাগরিক নিউটন দাস, তার দাদা কিন্তু দাবি করেছিল তার ভাই এখানে পড়াশোনার জন্যই এসেছিল। এই নিউটন দাস কিন্তু পড়াশোনার খাতিরে করোনার সময়ই এই ভারতবর্ষে আসে এবং এখানে এসে সে কী করছে, এখানে এসেছে ভোটার কার্ড বানিয়ে ফেলছে, ভোটার লিস্টে নাম তুলে নিচ্ছে এবং এই যে কাজটা করছে একজন শাসক দলের বিধায়কের হাত ধরে, মন্টুরাম পাখিরার হাত ধরে। এবং স্বাভাবিকভাবেই মন্টুরাম পাখিরাকে যখন এই নিউটন দাসের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই যে অবৈধ একজন বাংলাদেশি তিনি ভারতে রয়েছেন এবং তাকে দেখা যাচ্ছে তাদের দলেরই একজন ছাত্র নেতার সাথে, এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু এই যে শাসক দলের বিধায়ক মন্টুরাম দাস তিনি কিন্তু বলছেন তিনি নিউটন দাসকে চেনেনই না। কিন্তু অপরদিকে কিন্তু যখন এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই নিউটন দাসকে যে সে কীভাবে এই ভোটার কার্ড বানালো, সেই প্রসঙ্গে সে কিন্তু একটা যুক্তি খাড়া করছে বা দাবি করছে সে 2014 সালে সে ভোটার লিস্টে নাম তোলে এবং 2017 সালে তার ভোটার কার্ডটা হারিয়ে যাচ্ছে এবং সেখানেই তিনি দাবি করছেন স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন মন্টুরাম পাখিরা, তিনি সাহায্য করেছিলেন ওই ভোটার কার্ড হাতে পেতে, পুনরায় আবার ভোটার কার্ড তৈরি করতে। একদিকে বাংলাদেশি নাগরিক তিনি বলছেন শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরাকে চেনেন, অপরদিকে শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বাংলাদেশি সম্পর্কে, তখন কিন্তু বলছেন তিনি ওই নিউটন দাসকে চেনেনই না। এই বাংলাদেশি নাগরিক সম্পর্কে যে বিষয়গুলো সাম্প্রতিককালে সামনে আসছে সেগুলো আরও চাঞ্চল্যকর বিষয়। এই যে বাংলাদেশি নাগরিক নিউটন দাস, সে কিন্তু একবার সীমান্ত রক্ষীদের হাতে গ্রেপ্তারও হয়েছিল, জেলও খেটেছিল 3 মাস এবং সেই জেল থেকে তাকে ছাড়াচ্ছে কে, শাসক দলের ছাত্র নেতা। সাম্প্রতিককালে যে শাসক দলের নেতার সাথে তার একটা ছবি ভাইরাল হয়েছে, একাধিক ছবি কিন্তু ভাইরাল হয়েছে বা সামনে এসেছে, সেটা নিয়ে কিন্তু কাঠগড়ায় উঠেছে শাসক দলের ওই ছাত্র নেতা দেবাশিস দাস। সেই শাসক দলের ছাত্র নেতা আবার এই বাংলাদেশি নাগরিককে জেল থেকে ছাড়াচ্ছে, মানে বিষয়টা কতদূর এগোচ্ছে। এবং সাম্প্রতিককালে এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়টা সামনে আসতেই কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে, একদম তড়িঘড়ি অ্যাকশন। কি হলো, একদম সোজা ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দিল। যেই তৎপরতা কিন্তু বিগত দিনে দেখা যেত না, এখন সাম্প্রতিককালে যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করছে এই সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে।